অন্য বিল্ডিং গুলি যেরকম কি করতাম যেরকম স্বর্ণের মতো দিলি করে। এই যে কলমটার নিয়ম হচ্ছে আপনার হাফ হাফ করে ঢালাই দেওয়া। হ্যাঁ, আচ্ছা ধরেন আমি যদি না বলতাম এটা তো ফুল ঢালাই হতো একসাথে। আচ্ছা একসাথে হইতো না। এটা আমি রাখছি, এটা তো আঙ্গুরা দাঁড়ানো নাই। আমি তো জানবে কইতাছেন আমি কইতাছি হাফ করে ঢালাই দিতে বলে গেছি। এই ধর হাফ করে ঢালাই দিতে এখন দেখেন ঢালাইটা কত সুন্দর হয়েছে দেখেন, মানে কেমন হয় এটা দেখাই আপনাদের। তো মনে হয় বাংলাদেশের মানুষের খুব কম কষ্ট করলো সৌদি আরব গেলে। আস্তে আস্তে বলুন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে না দেখেন। এটা তো খুব সুন্দর লাগে। নিয়ম হচ্ছে কলাম ঢালাই হবে 5 ফিট 5 ফিট, মানে একটা কলাম দুইটা পোর্শনে ভাগ করে নেবেন। ভাগ করে নিয়ে নিচের পোর্শনটুকু আগে ঢালাই হবে, উপরের পোর্শনটুকু পরে ঢালাই হবে। হ্যাঁ, এই দেখেন নিচের পোর্শনটুকু 5 ফিট করে ঢালাই দেওয়াতে, মানে হাফ করে ঢালাই দেওয়াতে দেখেন এটা ফিনিশিংটা কত সুন্দর আসছে। এখানে কোনো ধরনের কোনো হানি নাই, হানি কম নাই, কোনো ভয়েড নাই, একদম একুরেট 100% একুরেট একটা ফিনিশিং আসছে, তাই না? আর যদি এটা কি করতো একসাথে পুরোটা ঢালাই হতো, দেখতেন আপনি যত সুন্দর ঢালাই দেখ কোনো না কোনো জায়গায় কোনো একটা গ্যাপ তৈরি হয়ে যেত, ঠিক না? এখানে আরো বাকি আরো অনেকগুলো কলম আছে, এই কলমগুলো দেখাই। সাপোজ যে এই কলমটাও একদিন আগে ঢালাই হয়েছে, হাফ করে ঢালাই হয়েছে। দেখেন এইখানে কোনো ধরনের কোনো হানি কম নাই, কোনো ভয়েড নেই, এ পর্যন্ত ঢালাই হয়েছে। এখন এই বোর্ডটাই খুলে আবার উপরে লাগানো হয়েছে, আবার উপরে ঢালাই হবে। এবং এখানে কিন্তু ভাইব্রেটর মেশিন ইউজ করা হয়েছে, তাই না? 5 ফিট ঢালাই হয়েছে প্লাস ভাইব্রেটর মেশিন ইউজ করা হয়েছে। তো এই জন্য আমি সাজেস্ট করবো আপনারা যখনই কলম ঢালাই দিবেন এরকম হাফ হাফ করে কলম ঢালাই দিবেন। হয়তো সময়টা একটু বেশি লাগবে, তো সময়টা বেশি লাগলেও আপনার কাজটা সুন্দর হবে, কলমটা মজবুত হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মানে হাফ করে কলম ঢালাই দিলে হয় কি কন্ট্রাক্টরের সময়টা একটু বেশি লাগে, তারা কাজ করে তাদের সময় বেশি লাগে, এই জন্য কেউ আসলে হাফ করে ঢালাই দিতে চায় না, একটু পরিশ্রম বেশি হয়ে যায়। কিন্তু একটু পরিশ্রম হইলেও, একটু পরিশ্রম করলে যদি আপনার কাজটা সুন্দর হয় সেই ক্ষেত্রে আপনার একটু পরিশ্রম করতে তো সমস্যা নাই, তাই না? তো এই জন্য আমি মনে করি যে আপনারা যখন কলম ঢালাই দিবেন অবশ্যই হাফ করে ঢালাই দিবেন। আর কেউ যদি হাফ করে ঢালাই দিতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে অন্য প্রসিডিউর আছে, কিন্তু ওইটা আসলে মেনটেন করা খুব টাফ। কারণ যখন 10 ফিট উপর থেকে মাল ফালাবেন তখন সেই মালটা নিচে সেগ্রিগেশন হয়ে যাবে। তার মানে আমার কলমের যে ফুয়া আছে আর কলমের যে সিমেন্ট আছে সব আলাদা হয়ে যাবে। এই জন্য আপনি যদি এরকম হাফ পোর্শন করে ঢালাই দেন সেই ক্ষেত্রে সেগ্রিগেশন হবে না, আপনার কলমটা মজবুত হবে, দেখতেও সুন্দর হবে এবং কলমের স্থায়িত্ব বাড়বে বহুগুণে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।